আজকে আপনাদেরকে এমন একটা ডেজার্টের সন্ধান দিব যেটা হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলে খুবই ইজিলি আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন যখন তখন। আপনার বাসায় যদি একটা ব্লেন্ডার জার থাকে তাহলে আপনি খুবই কম সময়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম কোনো কষ্ট ছাড়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা কিভাবে বানাবেন এক নজর দেখে নেই। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করতেছি, আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ পানির সাথে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন। এতে করে কিন্তু খুব সহজেই আপনারা লিকুইডটা তৈরি করে নিতে পারবেন। আর অনেকক্ষণ যাবত জাল করে এটাকে ঘন করার কোনোই প্রয়োজন নেই। আমি কথা বলতে বলতে দেখুন 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি অন্য আরেকটা চুলার মধ্যে রেখে দিব খুবই অল্প আছে। এখন এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন না যতক্ষণ পর্যন্ত এরকম সাইড থেকে কালার না আসবে। কালার আসা শুরু করলেই কিন্তু আপনাকে নেড়ে চেড়ে এগুলাকে সাইড থেকে মাঝখানে নিয়ে আসতে হবে, কারণ এক সাইড বেশি পুড়ে গেলে কিন্তু তেতো ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। এ পর্যায়ে কিন্তু আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি আর কিছুটা নেড়ে চেড়ে সরাসরি দুধের মধ্যে ঢেলে দিব। ঢালার আগে অবশ্যই চুলা আঁচটা একেবারেই কমিয়ে দিবেন, না হয় কিন্তু ছিটকে এসে আপনার গায়ে পড়তে পারে। পুরোটা দেওয়া হয়ে গেলেই এখানে সাথে সাথেই নেড়ে চেড়ে দিবেন আর দেখবেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এই ক্যারামেলটা ছাড়াও কিন্তু খুবই সহজেই এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আমি একটা বলক উঠিয়ে নিলাম। এখন চুলা আঁচটা বন্ধ করে এখানে আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে চিনিটাও গলে যাবে আর দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে আসবে। এখানে ব্লেন্ডার জারের মধ্যে আমি ঠান্ডা করা দুধটা নিয়ে নিচ্ছি। অবশ্যই মেক শিওর হতে হবে এটা ঠান্ডা হয়েছে কিনা। এখানে আমি 3টা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি, ছোট হলে এখানে 4টা ডিম অ্যাড করবেন। এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলেই কিন্তু আমাদের মিশ্রণটা একদমই রেডি। বাস এখানে আর কিছু দিতে হবে না। এখন আমি এরকম বাটি নিয়ে নিলাম প্লাস্টিকের, আপনাদের কাছে না থাকলে যে কোনো বাটির মধ্যে আপনারা সেট করতে পারেন। এইরকম প্লাস্টিকের কিন্তু ছোট বাটিও পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেগুলোও ইউজ করতে পারেন। যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করবেন। 2টা বাটি আমি সম্পূর্ণ ভরে দিয়েছি আর একটার মধ্যে অর্ধেকটা হয়েছে। বাটিগুলোর সাথে কিন্তু এরকম ঢাকনা দেওয়া থাকে, আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা চাইলে আমার পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। নিশ্চয়ই খেয়াল করেছেন নিচে কিন্তু আমি একটা কাপড় দিয়েছি। তারপর বাটিগুলা বসিয়ে উপরে একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে খুবই অল্প আছে আমি 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু আমার ডেজার্টগুলা একদমই রেডি। এই যে দেখুন আমি একটু উল্টে দেখাচ্ছি আপনাদেরকে, এটা খুবই গরম তাই আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এগুলাকে আমি নর্মাল তাপমাত্রায় নিয়ে আসব, তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, কারণ এসব জাতীয় ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। দেখলেন তো মাত্র আধা লিটার দুধ দিয়ে কত সুন্দর ডেজার্ট তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ে। যারা ডেজার্ট খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ডেজার্ট। এটা খেতে যে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন, একদমই পারফেক্ট হয়েছে। মেজারমেন্টগুলো ঠিক রেখে আপনারা বাসায় তৈরি করলে একদম এরকম পারফেক্টই হবে। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই ডেজার্টের তুলনাই হয় না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।